কোনো ধরনের বাটাবাটি ঝামেলা ছাড়াই এত মজার চাপা ভর্তা করা যায়, যেটা আপনারা খেলে আসলেই প্রেমে পড়ে যাবেন। এই চাপা ভর্তাটা একবার করে খেয়ে দেখবেন, এত বেশি লোভনীয়, এত বেশি মজা, যেটা বলার মতো না। আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, ইভেন আমার পরিবারের সকলেরই অনেক বেশি পছন্দের। এখন যেহেতু শীতকাল, অনেক বেশি পেঁয়াজ কলি পাওয়া যায়। আমি এখানে কিন্তু একটু পেঁয়াজ কলি দিয়েও আজকে রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এখানে আমি পেঁয়াজ কলি এবং ছেঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ব্রাউন কালার করে নিব। আর সাথে রসুন একটু কেটে নিয়েছি এবং রসুন বাটাও একটু দিয়ে দিলাম। এরপর সুন্দর করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পর আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর সুন্দর কালারের জন্য আর একটু হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলোকে সুন্দর করে ভুনা করে নিয়েছি। এরপর আমি আরেকটু পানি দিয়ে দিলাম মাছ দেওয়ার জন্য। মাছগুলো আমি আগে অনেক সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম। এরপর আমি মাছ দিয়ে দিলাম। এরপর মাছ দেওয়ার পর আমি ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 2 মিনিট পরেই আমি ঢাকনা খুলে মাছটা দেখছি, মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এখান থেকে যে কাঁটাটা আলাদা হয়ে গেছে, সেই কাঁটাটা আমি উপর থেকে উঠিয়ে ফেলবো। কিভাবে উঠাচ্ছি দেখে নেবেন আপনারা। এভাবে করে কিন্তু মাছের কাঁটা আমি উঠিয়ে ফেলে দেই, যেন আর পরবর্তীতে কাটা কাটা না লাগে। এটা অনেক বেশি সহজ একটা রেসিপি। এরপর এটাকে আমি জাস্ট ভাজা ভাজা করে নিয়েছি একটু তেল ওঠা পর্যন্ত। এই তো রেডি হয়ে গেল আমাদের ভর্তা। এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজা লাগে, যেটা বলার বাহিরে।